আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার অনেক ভাই প্রশ্ন করতেছে যে ভাই সামনে কুরবানি, এই সময় আমরা কি কুরবানি গরু কিনবো না মোটা তাজার গরু কিনবো? ভাই কাজের অনেক ব্যস্ততা ভাই, এই সময় আমাদের সকল ফসল আসতেছে, এই জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি। তো আজকে আমি আবার ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো। আমি আজকে যে কথাটা বলবো, আপনাদের অল্প সময়ে 5, 10, 20 হাজার টাকাও কি যদি ভাগ্য থাকে, আপনি এই 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 কিছুদিন লালন পালন করে গরুটারে 5, 10, 20 হাজার টাকা কি কামাইতে পারবেন। কোরবানির পরে কিন্তু আপনার এই বাছুর যে শাহিওয়াল জাতের এই গ্রেডের যে বাছুর গুলো আছে, এগুলোর প্রচন্ড চাহিদা থাকে বেশি। কিন্তু এখন যেহেতু সামনে কোরবানি, এখন কিন্তু কোরবানি গরুর সবচেয়ে চাহিদা বেশি বা মাংসের গরুর চাহিদা বেশি। এই যে বাছুর গরুটা যদি এখন কিনা যায়, তাহলে কিন্তু আমরা একটা ভালো একটা প্রফিট করতে পারবেন। কিভাবে আমি আপনাদেরকে বলে দিই। বাজারে যখন আপনারা যাবেন, কোরবানি গরু না কিনা দেখবেন যে এই গ্রেডের যে শুকনা শুকনা যে শাহিওয়াল গরু এই বাছুর গুলো আছে, অদাতে রং, তার বডি ওয়েট একটু রংটা একটু যদি সুন্দর দেখে এরকম কিছু বাছুর গরু কিনতে পারেন, একটু শুকনা হোক। আইনা যদি কোরবানির থেকে কোরবানির পরের দিন থেকে 1 মাস বা 2 মাস পর্যন্ত কিন্তু বাছুর বা এরকম খামার উপযোগী গরুর চাহিদা বেশি থাকে, কারণ তখন কিন্তু বড় বড় খামারিরা কিন্তু এরকম গরু কিনে। তো এই সময় কিন্তু বাছুর গরুর দামও থাকে বেশি। কিন্তু আপনি যদি এখন এই বাছুর গরুটা কিনে একটু স্বাস্থ্য মাস্ত বা একটু তার জিঙ্ক কৃমিনাশক লিভার টনিক দিয়ে যদি একটু তার তার শরীরটা যদি চকচক করতে মানে একটু পরিবর্তন করতে পারেন, তখন কিন্তু এখন যদি একটা 60,000 টাকা দিয়েও বাছুর কিনেন। আমি কয়েকদিন বাজারে ঘুরতেছি, মানে যেমন কয়েকটা বাজারে গেছি, মানে এত কাজের ব্যস্ততা দিয়েও কয়েকটা বাজারে গেছি। যাওয়ার পরে দেখি বাছুর গরু মোটামুটি একটু দাম কম, এত আবার দাম কম না, বুঝছেন। আমি আবার মানুষের মতো মনে একবার পানির দামে না ভাই, গরু আর পানির দামে নাই। কারণ যারা খামারি আছে, খামারির কিনতেছে বেশি দামে, কষা কিনতেছে বেশি দামে, বেশি দামে কিনে কি পানির দামে গরু দিব নাকি? এটি যা বলে ভাই, এগুলা সত্যি কথা না। তো যাই হোক, ওইদিকে যাই না। আমি এই কয়েকদিনে যে বাজারে গেছি, অনেক সুন্দর সুন্দর বাছুর গুলা কিন্তু 60,000 70,000। হ্যাঁ, এই বাছুর গুলা যদি কোরবানির পরে যদি বিক্রি করে, এগুলো 80 থেকে 90 হাজার টাকা দিয়ে কিনা লাগবে। কিন্তু আপনি যদি এখন যাদের ঘরে টাকা আছে, আমি আবার কমুনা যে ভাই এই টাকাটা আপনি সুতা দিয়ে পেঁচায় বা রবার দিয়ে পেঁচায় ডয়ে রেখে দেন। যারা মধ্যবিত্ত আছি তাদের কাছে যে যদি একটা টাকা থাকে, জমানো টাকায়, মনে করেন যে আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি এই টাকাটা যদি ঘরে রাখি, এই 1 লাখ টাকা ঈদের পরে ভাই 1 লাখ টাকা থাকবো না, এটা 80,000 টাকা হয়ে যাবে। কারণ আমরা মধ্যবিত্ত, আমরা জানি ভাই টানা হেসরা কতটুকু। এই 80 বা এরকম যদি 60, 70 বা 55,000 টাকার মধ্যে যদি এরকম গরু কিনেন, বাছুর কিনেন, তার একটু লিভার টনিক, একটু জিঙ্ক, একটু ক্যাটাফক্স, এমনভাবে এগুলো যদি দিয়ে তার একটু পরিবর্তন করতে পারেন, ঈদের 1 সপ্তাহ থেকে ঈদের 1 মাস পর্যন্ত ভালো একটা বাছুরের এই পালন উপযোগী বাছুরের দাম যায় বেশি। তখন যদি বিক্রি করেন, ওই তাইয়া কিন্তু তখন যদি বিক্রি করেন, ওই গরুটা থেকে আপনি কি 5-10 হাজার টাকা লাভ করতে পারবেন। এখানে আমরা কিনে জিততে হইব, কিনে জানতে হইব যে কোন গরুটার কেরম চাই, কোন গরুটা আমি যদি একটা মাস পরে যখন বাজার তুমি ওইটার চাহিদা কেমন থাকবে। এখন মনে করেন যে আপনি যদি দেশি গরু এখন কিনেন, এখন দেশি বাছুরও সুন্দর আছে, এখন শাহিওয়াল বাছুর কিনতে গেলে যদি দেশি বাছুর কিনে, সে কিন্তু উচালম্ব হইব না, তখন ওইটা বিক্রি করলে লস হবে। আপনি শাহিওয়াল গরু কিভাবে বুঝবেন? তার গলকম্বল থাকবে বেশি, কালারটা থাকবে লাল, তার শিংগুলো মানে শিংয়ের যে ছোট বাছুর তো শিং বোঝা যায় না, শিংয়ের যে গঠনটা সেটা একটু মোটা থাকবো, লেজটা একটু মোটা থাকবো, তার একটু চোটটা একটু ভালো থাকবো, পা গুলো একটু মোটা মোটা থাকবো, তার লেন্থ, তার যে পিঠের যে দাঁড়াটা এটা একটু চড়া থাকবে। এরকম দেখে যদি আপনারা বাছুর কিনতে পারেন, একটু শুকনা হোক, এরকম শুকনা হোক, শুকনা আপনি তো আইনা মোটা দাদা করে বিক্রি করবে না, বাছুর করে এরকম একটু শুকনা শাকনা থাকে। এরকম যদি উঁচা লম্বা হয়, আপনি যখন আইনে একটু ভালো ভালো খাবার দিবেন, হ্যাঁ ভালো খাবার একটু যত্ন আপনি তখন যখন করবেন, তখন কিন্তু এমনিতেই পরিবর্তন হয়ে যাবে গরুরা। হ্যাঁ, তখন আপনারা ঈদের 1 মাস পরে বিক্রি করে দেন বা ঈদের 1 সপ্তাহ পরে বিক্রি করে দেন। 1 সপ্তাহ পরে, ঈদের 1 সপ্তাহ পরে ওই গরু বিক্রি করে কি গরু কিনা লাগবে, এটা আমি ঈদের পরে গরু কিনবো, আমিও তখন জানাই দিব। হ্যাঁ, তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।